ডিজিটাল এই যুগে আমাদের চোখ দুটোকে সুস্থ রাখার জন্য কিছু সহজ কিন্তু খুবই কাজের ডিজিটাল হাইজিন টিপস নিয়ে আজ আমরা কথা বলবো। তো চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। আচ্ছা, এই অনুভূতিটা কি খুব চেনা চেনা লাগছে? মানে সারা দিন স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে দিনের শেষে মনে হয় চোখ দুটো যেন আর চলছেই না, ঝাপসা লাগছে বা খুব ক্লান্ত লাগছে। যদি এমনটা হয় তাহলে বুঝবেন স্ক্রিন টাইমের প্রভাব পড়তে শুরু করেছে। আর যদি আপনার এমনটা মনে হয়ে থাকে তাহলে জেনে রাখুন এই লড়াইয়ে আপনি কিন্তু একদম একা নন। একটা পরিসংখ্যান বলছে আমরা গড়ে দিনে ৮ ঘন্টারও বেশি সময় কাটাই কোনো না কোনো ডিজিটাল স্ক্রিনের সামনে। ভাবা যায়? বিশেষজ্ঞরা এই পুরো ব্যাপারটাকে একটা নাম দিয়েছেন কম্পিউটার ভিশন সিন্ড্রোম। মানে একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলেই এই উপসর্গগুলো দেখা দেয়। কিন্তু একটা ভালো খবর আছে, এর কিন্তু খুব সহজ কিছু সমাধানও আছে। চলুন তো সেগুলোই এক এক করে দেখে নেওয়া যায়। প্রথমে আমরা এমন কিছু অভ্যাস নিয়ে কথা বলবো যা চোখের ওপর চাপ কমিয়ে প্রায় সাথে সাথেই আপনাকে আরাম দিতে পারে। ডিজিটাল আইজ হাইজিনের সবচাইতে কার্যকরী নিয়মগুলোর একটা হলো 20-20-20 রুল। নিয়মটা কিন্তু একদম সহজ। প্রতি ২০ মিনিট স্ক্রিন দেখার পর কাজ থেকে একটা ছোট্ট ব্রেক নিন আর ২০ ফুট দূরের কোনো কিছুর দিকে অন্তত ২০ সেকেন্ডের জন্য তাকান। কিন্তু এই নিয়মটা এত কাজের কেন? ডক্টর স্টেফেনি পিসানোর মতে এই ছোট্ট বিরতিটুকুই আমাদের চোখের ফোকাস করার যে পেশিগুলো আছে সেগুলোকে একটু রিল্যাক্স করার সুযোগ করে দেয়, আর এতেই কিন্তু সারাদিনের চাপ অনেকটাই কমে আসে। আর হ্যাঁ, বিশেষ করে যখন আমরা স্মার্টফোন ব্যবহার করি তখন একটা সংখ্যা মাথায় রাখা কিন্তু খুব দরকারি। ১৬ থেকে ১৮ ইঞ্চি, মানে আমাদের চোখ আর ফোনের স্ক্রিনের মধ্যে এই আদর্শ দূরত্বটা রাখতেই হবে। এটা করতে পারলে কিন্তু চোখের ওপর বাড়তি চাপটা অনেকটাই কমে যায়। আর স্ক্রিনের ব্রাইটনেসের ব্যাপারটা কি? দেখুন, দুটোই কিন্তু ক্ষতিকর। খুব বেশি ব্রাইটনেস যেমন চোখে অস্বস্তি তৈরি করে, তেমনই ব্রাইটনেস খুব কম হলেও অক্ষর দেখতে চোখে অনেক বেশি ঘাটতে হয়। তাহলে উপায়? সবচেয়ে ভালো হলো আপনার ঘরের আলোর সাথে ফোনের স্ক্রিনের ব্রাইটনেসটা মিলিয়ে রাখা। ঠিক আছে, এবার চলুন কিছু স্মার্ট অভ্যাসের কথা জেনে নিই, যেগুলো প্রতিদিন মেনে চললে লম্বা সময়ে আমাদের চোখ অনেক ভালো থাকবে। একটা মজার ব্যাপার কি জানেন, আমরা যখন স্ক্রিনের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকি তখন কিন্তু স্বাভাবিকের চেয়ে অনেক কম চোখের পলক ফেলি, আর এতেই চোখ শুকনো হয়ে যায়। এর সমাধান কিন্তু দুটো। প্রথমত, একটু চেষ্টা করে সচেতনভাবে ঘন ঘন চোখের পলক ফেলার অভ্যাস করা। আর দ্বিতীয়ত, সারাদিন ধরে যথেষ্ট পরিমাণে পানি পান করা, যাতে শরীরটা ভেতর থেকে হাইড্রেটেড থাকে। স্ক্রিন থেকে যে নীল আলো বা ব্লু লাইটটা বের হয় সেটা শুধু যে চোখের অস্বস্তির কারণ তাই না, এটা কিন্তু আমাদের ঘুমের যে স্বাভাবিক সাইকেল আছে সেটাকেও নষ্ট করে দিতে পারে, বিশেষ করে রাতের বেলায়। এর সমাধান কিন্তু এখন প্রায় সব স্মার্টফোনে দেওয়া থাকে। ফোনের সেটিংসে গিয়ে শুধু নাইট মোড বা ব্লু লাইট ফিল্টার অপশনটা অন করে নিন। বিশেষ করে সন্ধ্যা বা রাতে ফোন ব্যবহার করার সময় এটা চালু রাখাটা কিন্তু খুবই জরুরি। বেশ, এবার চলুন দেখি কিভাবে ঠিকঠাক খাবার দাবার আমাদের দৃষ্টিশক্তিকে ভেতর থেকে আরও মজবুত করে তুলতে পারে। এটা শুধু কিছুক্ষণের আরামের জন্য নয়, বরং ভবিষ্যতের সুরক্ষার জন্য। ডক্টর রেবেকা জে টেলর যেমনটা বলেছেন, ঠিকঠাক পুষ্টি শুধু আমাদের শরীরকে নয়, আমাদের চোখকেও সুস্থ রাখে, আর চোখের অনেক জটিল রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে। এর মধ্যে ভিটামিন এ কিন্তু সবচেয়ে জরুরি। আমাদের চোখের রেটিনা যে আলোটাকে ছবিতে পরিণত করে সেই কাজটার জন্য এই ভিটামিনটা অপরিহার্য। আর এটা পাওয়া যায় গাজর, মিষ্টি আলু বা অ্যাপ্রিকটের মতো খাবারে। এরপর আসছে অ্যান্টিঅক্সিডেন্ট। এর কাজ হলো চোখের কোষগুলোকে ক্ষতির হাত থেকে বাঁচানো। যেমন ধরুন পালং শাকের মতো গাঢ় সবুজ শাকে থাকে লুটেইন আর জিয়াজ্যান্থিন। এগুলো চোখের জন্য অনেকটা প্রাকৃতিক সানগ্লাসের মতো কাজ করে। আবার কমলা বা লাল ক্যাপসিকামে পাবেন ভিটামিন সি, আর অ্যাভোকাডো ও বাদামে ভিটামিন ই। আর ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছের কথা তো একদমই ভোলা যাবে না। স্যামন বা টুনা মাছের মতো ওমেগা-3 চোখের ম্যাকুলার ডিজেনারেশনের ঝুঁকি কমাতে দারুণ সাহায্য করে, যা বয়স বাড়ার সাথে সাথে দৃষ্টিশক্তি কমে যাওয়ার একটা বড় কারণ। তাহলে এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম সেগুলোকে একসাথে করে একটা সহজ টুলকিট হিসেবে দেখে নেওয়া যাক, যা আমরা রোজকার জীবনে কাজে লাগাতে পারি। তাহলে চলুন সবটা মিলিয়ে একবার ঝালিয়ে নিয়ে আমাদের চোখের স্বাস্থ্য টুলকিটটা। প্রথমত, সেই 20-20-20 নিয়মটা অবশ্যই মেনে চলতে হবে। দ্বিতীয়ত, স্ক্রিন থেকে ১৬ থেকে ১৮ ইঞ্চি দূরত্ব রাখা। তৃতীয়ত, ঘরের আলোর সাথে স্ক্রিনের ব্রাইটনেস মিলিয়ে নেওয়া আর রাতে ব্লু লাইট ফিল্টার অন করা। আর হ্যাঁ, ঘন ঘন চোখের পলক ফেলা আর প্রচুর পানি খাওয়া। আর সবশেষে অবশ্যই ভিটামিন আর ওমেগা-3 আছে এমন খাবার খাওয়া। এখন যেহেতু এই সহজ টুলকিটটা আমাদের সবার হাতে আছে,
প্রশ্ন হলো, চোখের সুরক্ষার জন্য আজ থেকেই কোনো একটা ছোট পরিবর্তন আমরা আমাদের জীবনে আনতে পারি? মনে রাখবেন, এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু লম্বা সময়ে গিয়ে অনেক বড় একটা পার্থক্য গড়ে দেবে।